to LA, New York, Vegas to Africa. সো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক। চলে এসেছে আবার নতুন ব্লগ নিয়ে। যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে আমি ঘুড়ির ভিডিও আনতে থাকবো, এবং এখন সিজন চলে এসেছে ঘুড়ির। আর এখন তো আকাশে একটা কোনো ব্যাপার না, ঘুড়ি সিজন এবারে চালু হয়েছে, তো এবার ঘুড়ি উঠতে থাকবে। এবং আমিও চেষ্টা করব নতুন নতুন ব্লগ আনার এবং নতুন নতুন দোকানে এক্সপ্লোর করার। যেমন তোমরা আগেই দেখেছিলে যে নীরু কাকুর দোকান এবং জয়ন্ত গাইডস ভালো তোমাদের রিভিউ দিচ্ছিলো, এবং তোমরা ভালো বলেছিলে, এবং তোমরা আরও ভালো করে চেয়েছিলে যে আরও নতুন নতুন দোকান এক্সপ্লোর করা, কিন্তু আমি করতে পারিনি। কিন্তু এবছর আমি অবশ্যই করে দেখাবো। অ্যান্ড এবছর আমি ট্রাই করবো আরও অনেক অনেক দোকান ঘোরার। যেমন চেষ্টা করবো মিডিয়া পুরুষের দোকান শো করার এবং খড়দার দোকানে শো করার। হ্যাঁ, খড়দাতে আমি দেখেছি এখন নতুন নতুন অনেক উঠছে, এবং আমি আরও 2-3টি লোকেশন দেখে ফেলেছি, মানে দোকান ভিজিট করার জন্য ভেবে নিয়েছি। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যারা যারা নতুন দেখছো তাদের বলে রাখি, আমার নাম হলো রোহিত। আমি তোমাদের জন্য এরকম ভিডিও আনতে থাকি, এবং যারা যারা ব্লগ পছন্দ করো বা ঘুরতে যাওয়ার জন্য জায়গার নতুন নতুন ব্যাপারে জানতে চাও, তার জন্য আমি আছি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা দেখতে থাকো। সো আজকের ভিডিওর টপিক হলো হাউ টু ফ্লাই কাইট লাইক এ প্রফেশনাল। আমি আজ তোমাদের শেখাবো কী করে তোমরা ঘুড়ি যা যা নতুন ওড়াতে চাও, বা এবছর ট্রাই করতে চেষ্টা করছো যে সবাই ওড়াচ্ছে, আমরা কেন ওড়াতে পারছি না। তো তোমাদের জন্য এই ভিডিওটা। তো স্টার্ট করা যাক, আর শিখিয়ে দিই তোমাদেরকে কী করে তোমরা ঘুড়ি ওড়াতে পারো। বেসিক থেকে প্রফেশনাল হতে গেলে কী কী করতে হয়। তবে সিরিজ আসতে থাকবে, যেমনটা তোমাদেরকে বললাম সিরিজ বানাবে বছরের, যে কীরমভাবে ঘুড়ি ওড়াতে হয়, কীরমভাবে সুতো চেক করতে হয়, বা কীরমভাবে সুতো কিনতে হয়, বা দোকানে গেলে কী কী চেক করতে হয় ঘুড়ি কেনার আগে, সব দেখাবো। চেষ্টা করছি প্লাস্টিক ঘুড়ি দিয়ে শেখানো, কারণ অনেকে প্রথমবার কাগজ ঘুড়ি ফাটিয়ে দেবে, বেকার নষ্ট হয়ে যায়, ওটার কষ্ট বেশি। আর এটা প্লাস্টিক ঘুড়ি 2 টাকা করে এসে যায়, বা 2.5 টাকা করে বা 3 টাকা করে অনেক জায়গায় চলে আসে। তোমাদেরকে বলে রাখি স্টেপ 1 কী আছে। স্টেপ 1 হলো প্রথমে ঘুড়ি সিলেকশন করা। তো সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। সো যেমনটা তোমাদেরকে বললাম, তোমরা চেক করবে কী করে যে ঘুড়িটা ভালো, কিছু মনে করবে না এখানে ভালো। প্রথমে দেখবে এই যে সাইডের কাঠি, এটাকে থাড্ডা বলা হয়। আই থিঙ্ক, দেখো নামগুলো হয়তো ভুলে যেতে পারি, এটাকে থাড্ডা বলা হয়। সো এইটাকে দেখবে যতটা টাইট, বেশি টাইট হলে তো অনেক টান হয়ে যাবে, আর কম হলে যদি অনেক লুপা হয় তাহলে ল্যাকপ্যাক করবে। তার থেকে বেটার তোমরা এটা একটু মিডিয়াম শক্ত দেখে নেবে। আর এইটা চেষ্টা করবে বেশি শক্তও না, বেশি নরমও না। বেশি নরম হলে চেত্তা দিতে পারবে না। চেত্তা বলতে এটাকে একটু বেন্ড করতে হয়, যাতে এরা এটা ফ্লো করে। আর যদি এটা অনেক শক্ত হয়ে যায়, তখন এটা বেন্ড করা যায় না, ভেঙে যায়। তো সেটা দেখালাম না, নাহলে ভেঙে যাবে। তো চেষ্টা করবে এটা একদম মিডিয়াম নেবার, যাতে এটা বেন্ড করা যায়। ব্যাস এইটুকুনি দেখার। আর সাইডে দেখে নেবে কোনো ফুটো ফাটা আছে কিনা। যদি ফুটো থাকে, ঘুড়ি ঘুরতে থাকে। আর চেষ্টা করবে সাইডে কোনো যেন ফুটো না থাকে, কেন এখান থেকে যদি হাওয়া লিক হয়, বিশেষ করে প্লাস্টিকের ঘুড়িতে বেশি দেখবে, কাগজ ঘুড়িতে অত সময় থাকে না। কাগজ ঘুড়ি ভালো মেনটেন করে বানানো হয়, প্লাস্টিক ঘুড়ি অনেকগুলো বানানো হয় বলে ওরা তোমরা একটু চেক করে নেবে। ব্যাস, আর কিছু না। আর কার্নিভাল তোমরা পরের ভিডিওতে জানতে পারবে। আজকে আমরা ঘুড়ি ওড়ানোটা দেখি আগে। তো যারা নতুন তাদেরকে একটা ভালো ভালো স্টেপ শিখিয়ে রাখি। এরকম করে নিচে রাখবে, সামনের দিকে মুখটা রাখবে, আর যখন ঘুড়িটা ওড়াবে, আর যখন ঘুড়িটা তুলবে, সামনের দিক দিয়ে তুলবে, যাতে আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যখনই ঘুড়িটা বাড়ছো তখন ঘুড়ির মুখ যেন ওপর দিকে থাকে, না সাইডে না এদিকে নিচে। যদি নিচে থাকে ঘুড়ি গোদ খেয়ে নিচে ঢুকে যাবে, আর যদি সাইডে থাকে ঘুড়ি কোনোদিনই উড়বে না, বারবার সাইডে ঢুকতে হবে। কেন তোমরা প্রথমবার, আমরা যেমন ওড়াতে জানি তাই জন্য আমরা সাইডে হলেও তুলে নিতে পারবো। কিন্তু তোমরা যদি ওটা ঘুড়িটা সাইডে যায়, প্রথম সাইডে যাওয়ার চেষ্টা করবে না। প্রথম চেষ্টা করবে ঘুড়িটা মাথার দিক ওপরে থাকবে। দেখিয়ে দিই তোমাকে। ওপর দিকে হচ্ছে, ওপর দিকেই ঠমকাচ্ছি, নিচের দিকে ঠমকাচ্ছি না। যতবার ওপর দিকে হবে ততবার। তোমাদের প্রথমবার হয়তো ওপর দিকে হাওয়া নাও থাকতে পারে, কেন হাওয়াটা একটু কম আছে, সেটা বড় কথা না। বড় কথা হলো মুখ ওপরে থাকলেই টানবে। এই আমরা যেমন সাইডের দিকে করছি সেটা করবে না, উপরে যখন হবে তখনই টানতে থাকবে। এবার ঘুরে আমরা বেড়ে নিয়েছি। তোমাদেরকে আরেকবারও দেখিয়ে দিই, তোমাকে তাহলে আরেকবার উড়িয়ে দেখিয়ে দিই, যাতে তোমরা কনফার্ম হতে পারো যে কী করে হলো জিনিসটা। সো আরেকবার তোমাদের দেখিয়ে দিই যে কী করে জিনিসটা হলো। সবসময় মাথায় রাখবে যে যখনই আমরা ঘুড়িটা থমকাচ্ছি, ঘুড়ি সবসময় মুখ ওপর দিকে থাকবে, না এদিক না ওইদিক। কেন এদিক ওদিক থাকলে তোমরা হয়তো ডিসব্যালেন্স করে দেবে, কারণ তোমাদের প্রথম। আর চেষ্টা করবে এরকম করে তোলার, এই সাইড দিকে দেখাচ্ছি তোমাদের। এই হবে ওপর দিকে, ঘুড়ি নিচে পড়ছে ওপর দিকে। এবার চেষ্টা করবে ওপর দিকে ঘুড়িটা তোলার, দেখে না।
যত উপর দিকে থাকবে তত ঘুড়ি তাড়াতাড়ি উড়বে। আর তোমাদের প্লাস্টিক ঘুড়ি কেন বললাম, অনেক সময় এরকম হয় যে এই ঘুড়ি তোলার সময় নিচের দিকে ঘুড়ি গোদ খেয়ে যায়, কেন প্রথম প্রথম থাকে বলে। আর কাগজ ঘুড়ি থাকলে ওটা ফেটে যাবে। তোমাদেরকে আমি রেকমেন্ড করছি আগে প্লাস্টিক ঘুড়ি দিয়ে ট্রাই করো, যতই বড় হোক যতই ছোট হোক কোনো ব্যাপার না, ঘুড়ি ওড়ানোটা হলো মেন ব্যাপার। ঘুড়িটা এবার প্লাস্টিক ঘুড়ি হোক বা কাগজ ঘুড়ি হোক, তোমরা আগে শিখে নাও, তারপরে কাগজ ঘুড়ি নিয়ে এক্সপিরিয়েন্স করে নেবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাদের কাদের জন্য এটা হেল্পফুল হলো, ওদের পাড়ায় নিজেদের পাড়ায় একটা ঘুড়ি ওড়ানো শেখা হয়ে গেল তোমাদের। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও আরও আসতে থাকবে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর যারা যারা দেখতে চাও যে ঘুড়ি কী করে প্রফেশনালভাবে ঘুড়ি কাটতে হয়, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও। যাদের যাদের শেখার সত্যি ইচ্ছা হয় বা কারা কারা আমার ভিডিও থেকে শিখতে পেরেছো, তাদের অবশ্যই কমেন্ট করে জানিও, খুব ভালো লাগবে আমার ব্যাপারটা জানলে। আর নেক্সট ভিডিও কী আসতে চলেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।